হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে। আমি তোমাদের আজকে আলোচনা করব বচন। এটা হচ্ছে বচন থেকে প্রথম ক্লাস। তো এর আগের দিন আমি তোমাদের অকারক শেষ করেছি, মানে কারক ও অকারকের যে পুরো পর্বটা রয়েছে সেটা শেষ হয়ে গেছে। যারা আমার এই কারক ও অকারকের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখো। খুব সুন্দর করে ছোট ছোট ক্লাসের মধ্য দিয়ে আমি বর্ণনা করেছি সংক্ষেপে। তো সংজ্ঞা সহ উদাহরণ দিয়ে সুন্দর করে ভাগগুলোও বুঝিয়েছি। তো ক্লাসগুলো দেখো এবং ক্লাসগুলো দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দেরি না করে খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলিতে তোমাদের সিলেবাসে রয়েছে বচন। তো আমি আজকে তোমাদের সামনে বচনের সংজ্ঞা, বচন বলতে কি বুঝি, কয় প্রকার এবং তার সংজ্ঞা দিয়ে আলোচনা করব। পরের দিন তোমাদের আলোচনা করব হচ্ছে বচনের প্রত্যেকটা বচনের চেনার উপায়, কি করে তোমরা চিনবে সেগুলো। তো আজকে যেটুকু বোঝাচ্ছি সেটুকু বোঝার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের কিন্তু তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপর সম্পূর্ণ নোটস কমপ্লিট হয়ে গেছে। যারা আমাদের কাছ থেকে নোটস নিতে চাইছো তারা খুব তাড়াতাড়ি আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইটি নাম্বার 7076398606। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। বচন হচ্ছে ব্যাকরণের একটি পারিবারিক শব্দ, এবং এর অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। এর দ্বারা আমরা কি বুঝি? কোনো সংখ্যার ধারণাকে বুঝি। এক নাকি একাধিক, নাকি একেরও বেশি, নাকি এক সহস্রাধিক, তাই না? তো এটা কিন্তু বচনের দ্বারাই জানা সম্ভব। অর্থাৎ ব্যাকরণে বচনের অর্থ হচ্ছে এক কথায় সংখ্যার ধারণা। যে শব্দ দিয়ে ব্যাকরণে কোনো কিছুর, যে কোনো কিছুর, সে বস্তু হোক, ব্যক্তি হোক, যাই হোক, সংখ্যার ধারণা দেওয়া হয় বা সংখ্যার ধারণা প্রকাশ করা হয় তাকে কিন্তু আমরা বচন বলি। আর এই বচনকে আমরা দুভাগে ভাগ করছি, এক বচন আর বহু বচন। এক বচন কি করে চিনবো? যে শব্দের মাধ্যমে বা যে শব্দের দ্বারা একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে বলা হয় এক বচন। আর যে শব্দের মাধ্যমে একাধিক, মানে একের বেশি, সেটা 100 হতে পারে, লক্ষ হতে পারে, কোটি হতে পারে, হাজারও হতে পারে, তো একাধিক কোনো জিনিস যদি বোঝায় তো সেটাকে আমরা বলবো হচ্ছে বহু বচন। তাহলে আমরা বচনকে কয় ভাগে ভাগ করছি? এক বচন আর বহু বচন, দুভাগে ভাগ করছি। এক বচন একটি মাত্র, মনে করো আমি বললাম যে পাখিটি আকাশে উড়ে যাচ্ছে। আমি কিন্তু এরকম বলছি না যে পাখির দল বা পাখির ঝাঁক, এরকম বলছি না। আমি জাস্ট বলছি পাখিটি। পাখিটি মানে কিন্তু আমার বোঝাচ্ছে একটা পাখি। আমি যদি এখানে টি এর বদলে গুলো বলতাম, যে পাখিগুলো উড়ে যাচ্ছে, তাহলে এখানে কি হয়ে যেত? বহু বচন হয়ে যেত, তাই না? গরুটি মাঠে ঘাস খাচ্ছে। এখানে গরুটি তার মানে একটা গরুর কথা বলা আছে। আমি বলছি না যে গরুর পাল বা গরুর দল বা গরুরা, এরকম কিছু বলছি না। আমি জাস্ট বললাম যে গরু মাঠে ঘাস খাচ্ছে, গরুটি, তার মানে কিন্তু এখানে একটা গরুর কথাই বলা হচ্ছে। ছেলেরা স্কুলে যাচ্ছে, আমি কিন্তু নির্দিষ্ট করে কোনো ছেলের কথা বলছি না। আমি এখানে ছেলেরা মানে অনেকজন ছেলে একসঙ্গে স্কুল যাচ্ছে বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে বহু বচন। ঠিক এইভাবে তোমরা এখন হয়তো তোমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে যে এক বচন বহু বচন খুব সহজ। হ্যাঁ, আমি আজকে তোমাদের সামনে খুব সহজ উদাহরণ দিয়ে বোঝালাম। পরের দিন নেক্সট ক্লাসে আমি তোমাদের বোঝাবো চেনার উপায়। অর্থাৎ এই যে তোমরা এক বচন কি করে চিনবে, চেনার উপায়গুলো, শর্তগুলো তোমাদেরকে বলবো। বহু বচন কিভাবে চিনবে, বহু বচন চেনার শর্তগুলো তোমাদেরকে বলবো। তো সেখানে তোমরা দেখবে যে কিছু ইউনিকও পদ্ধতি রয়েছে, এবং সূত্র রয়েছে। তো সেগুলো জেনে তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা সেগুলো নতুন জানবে। তো আজকে আমি তোমাদের সামনে সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির বচনের সংজ্ঞা এবং বচন কয় প্রকার কি কি এবং তার সংজ্ঞা এবং দুই একটা উদাহরণ বোঝালাম। তো যারা আমার নিয়মিত ক্লাস দেখছো প্রথম থেকেই তারা তো জানোই আমি ইতিমধ্যে তোমাদের আলোচনা করে ফেলেছি অনেক কিছু। তার মধ্যে বর্ণ রয়েছে, শব্দ রয়েছে, বর্ণ শব্দের পারস্পরিক শব্দ সম্পর্ক রয়েছে, শব্দ ভান্ডার আলোচনা করেছি, কারক অকারক আলোচনা করেছি, উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনি শ্রেণীবিভাগ, ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ, এই সমস্ত কিছু আলোচনা হয়ে গেছে। যারা নতুন আছো তাদেরকে বলছি, যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় আমাদের রেকর্ডিং ক্লাসগুলো ফলো করো। যদি ভালো লাগে অবশ্যই আমাকে প্রেরণা দিও তোমরা, কারণ প্রথম থেকেই আমি তোমাদের তো এবার প্রথম ক্লাস নিচ্ছি সেকেন্ড সেমিস্টারের সিইউ। আমি এনবিইউ এর আন্ডারে যেরকম কাজ করছিলাম এতদিন যাবত, তো তোমাদের সিইউ এর আন্ডারে কিন্তু আমি প্রথম। তো আমার ক্লাসগুলো তোমরা দেখো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।